দেখো আমাদের চোখে একটা জিনিস যখন আমরা দেখি কিছুক্ষণ তার ছাপটা থেকে যায় এবং এর মাধ্যমেই কিন্তু টেলিভিশনে মুভিং পিকচারটা দেখা যায়। কারণ যদি আমরা টেলিভিশনে ফ্রেম বাই ফ্রেম স্টিল পিকচারগুলো দেখাতাম তাহলে আমরা দেখতে পেতাম যে আমরা এইভাবে আছি, আবার একটু পরে এইভাবে এইভাবে। সো এই ছবিগুলোকে খুব দ্রুত একটার পর একটা দেখায় বলে আমাদের কাছে মনে হয় যে একটা মুভিং পিকচার বা একটা ভিডিও। এর কারণ হচ্ছে আমাদের চোখে আমরা একটু আগে যে ছবিটা দেখলাম তার ছাপটা কিছুক্ষণ থেকে যায়, সেই ছাপটা থেকে যেতে যেতে আবার আরেকটা ছবি তার জায়গায় চলে আসে, তাহলে আমাদের কাছে মনে হয় কন্টিনিউয়াস একটা ছবি বা কন্টিনিউয়াস একটা ভিডিও এরকম মনে হয়। যেমন আমার সামনে দেখো, তুমি আমার হাতে একটা পেন্সিল দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এই পেন্সিলটা তো একেবারে স্ট্রেইট, একদম সোজা, তাই না? আমি এই পেন্সিলটাকে ঠিক মাঝখানে ধরবো, ধরে দেখো আমি এটাকে নাড়ালে কেমন মনে হয়, তুমি দেখে আমাকে বলবে এটা কেমন মনে হচ্ছে। এই দেখো তো কেমন মনে হচ্ছে, সুইগলি একটা ওয়েভ হচ্ছে মনে হচ্ছে। তোমার কাছে মনে হচ্ছে না যে পেন্সিলটা নরম, রাবারের তৈরি, এরকম একটা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, বাট আমরা তো একটু আগে দেখলাম যে পেন্সিলটা আসলে একদম শক্ত, একদম সোজা, শক্ত এবং সোজা। এটা কিন্তু হচ্ছে আমি চাইলেও এখন বাঁকাতে পারবো না, বেশি জোরাজোরি করলে ভেঙে যাবে। কিন্তু তখন দেখে মনে হলো একদম ফ্লুইড। হ্যাঁ, কিন্তু এরকম করলে, এই দেখো আমি আবারও করছি, এরকম করলে পেন্সিলটাকে মনে হচ্ছে যে পেন্সিলটা বুঝি নরম, তাই না? এটাও একই কারণে যে আমাদের চোখে একটা ইমেজ থেকে যাচ্ছে কিছুক্ষণের জন্য থেকে যাচ্ছে। তো এটা আমাদের চোখের যে দর্শন অনুভূতির যে স্থায়িত্বকাল, কিংবা আমরা যেটাকে বলি পারসিস্টেন্স অফ ভিশন, এর কারণে এমন হচ্ছে। পেন্সিলের একটা জায়গায় এক জায়গায় থাকতে থাকতেই আরেকটা জায়গায় নড়ে যাচ্ছে। সব মিলে আমাদের কাছে মনে হচ্ছে পেন্সিলটা শক্ত না, কিংবা সোজা না, এবং নরম এরকম মনে হচ্ছে, রাবারের মতো মনে হচ্ছে। এই জিনিসটা কাজে লাগিয়ে আমরা বেশ অনেক কিছু করতে পারি। আচ্ছা, যেমন আমার সামনে তুমি দেখতে পাচ্ছ যে সাদা কাগজে আমি দুটো বৃত্ত এঁকেছি, এবং এই বৃত্তের মধ্যে আমি একটা পাখি এঁকেছি আর একটা খাঁচা এঁকেছি। আমি চাইলে এই দুটো এই কাগজ থেকে কেটে নিতে পারি। কেটে আমরা এই দুটোকে একটার পিঠে আরেকটা এরকম জোড়া লাগিয়ে দিতে পারি। আচ্ছা, লাগালে জিনিসটা দেখতে এরকম হবে। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি এখানে চলে আসো, আমি এদিকে গিয়ে এটা একটু ভালো করে দেখাই সবাইকে। ওকে, এই যে দেখো, এখন আমি কি দেখতে পাচ্ছি? খাঁচাটা দেখতে পাচ্ছি, আবার ঘোরালেই পাখিটা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমি দ্রুত ঘোরালে কি হয় খেয়াল করে দেখো, দেখে আমাকে বলো কি দেখা যাচ্ছে। আচ্ছা, রেডি? এই দেখো কি মনে হচ্ছে, দেখো তো। হঠাৎ করে দেখে মনে হচ্ছে পাখিটা খাঁচার ভিতরে। দেখে মনে হচ্ছে যে পাখিটা খাঁচার ভিতরে, তাই না? এরকম কেন মনে হচ্ছে বলতে পারবে? সেম প্রিন্সিপল, পারসিস্টেন্স অফ ভিশন। তার কারণ আমি যখন এই খাঁচাটা দেখতে পাচ্ছিলাম, খাঁচার ছবিটা চোখে থাকতে থাকতেই আমি পাখিটা নিয়ে আসি। আমি যত দ্রুত ঘুরাবো এটা তত ভালো কাজ করবে, যত জোরে জোরে আমি ঘুরাতে পারবো তত ভালো কাজ করবে। এরকম তুমি এরকম একটা ডিস্কের দুই পাশে দুই রকম ছবি এঁকে যে কোনো জিনিস কিন্তু এরকম মার্জ করতে পারো, যে একত্র করে দেখাতে পারো। এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা আর কি এরকম মজার খেলনা বানাতে পারি? আচ্ছা আচ্ছা, আমি একটু পরেই দেখাচ্ছি। তো আমি একটু বলে নেই, তুমি যদি এটা হচ্ছে আঁকতে গিয়ে কখনো ভুল করে ফেলো যে এই পাখিটা উল্টো, তাহলে হচ্ছে আবার ঘুরিয়ে দিলেই চলবে। কারণ যদি উল্টো আঁকো তাহলে মনে হবে যে পাখিটা উল্টো হয়ে খাঁচায় ঝুলে আছে। তো এটা একটু খেয়াল রাখতে হবে, জাস্ট এটা বলে দিলাম যাতে বানানোর সময় আমরা সতর্ক থাকতে পারি। আর যে কোনো সিন তুমি এখানে ক্রিয়েট করতে পারো। মনে করো এই পাশে একটা বিড়াল, এই পাশে হচ্ছে একটা খাবার, এরকম রাখতে পারো। তাহলে ঘুরালে মনে হবে যে বিড়ালটা খাবার খাচ্ছে। এখন যেমন পাখিটা খাঁচার ভিতরে, যদিও আমরা চাই না যে পাখি খাঁচার ভিতরে থাকুক, জাস্ট ছবিটা এঁকে দেখানোর জন্য আমি এই এক্সাম্পলটা ব্যবহার করেছি।